আসসালামু আলাইকুম। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ছাত্রলীগ ও আওয়ামী লীগ নামে ও মতাদর্শে রাজনীতি করা যাবে না। আপনার সাথে আমি পার্টলি একমত হতে পারি, যেহেতু আওয়ামী লীগ, ছাত্রলীগ যেভাবে অন্যায় অত্যাচার করেছে, বিশেষ করে ২০১৪ পরে, সেখানে তারা বিচারের সম্মুখীন হচ্ছে এবং আইন আদালত দ্বারা যখন তাদের বিচার এবং তাদের অপরাধ প্রমাণিত হবে, সেটা করাটা স্বাভাবিক। সেটা দেশের মানুষও মেনে নেবে। কিন্তু মতাদর্শ নিয়ে করা যাবে না কেন? কারণ আওয়ামী লীগের ও ছাত্রলীগের মতাদর্শ কি? কিভাবে তারা জনগণের আশ্বস্ত হয়েছিল, বিশ্বস্ত হয়েছিল, যে সেটাকে আপনাকে ভাবতে হবে। সে বিষয়টা হচ্ছে ছাত্রলীগের জন্ম ১৯৪৮ সালে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে। তারপরে আওয়ামী মুসলিম লীগ এবং আওয়ামী লীগ ১৯৪৯ সালে, এবং আওয়ামী লীগ এই মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। ইভেন শুধু নেতৃত্ব দেয়নি, তারা অন্য কোনো দলকে অংশগ্রহণ করার সুযোগ দেয় না। তারা একমাত্র মুক্তিযোদ্ধার দল বলে ফ্যাসিস্ট পরিণত হয়ে গেছে। সে কারণে তাদেরকে বন্ধ করেন। এখন কোন দল রাজনীতি, আমি বাংলাদেশকে বিশ্বাস, রাজনীতি মানে আমি বাংলাদেশকে বিশ্বাস করি। আমি যদি ধর্মীয় চিন্তা ভাবনার কথা বলতাম, হয়তো আলেম হতাম, মসজিদের ইমাম হতাম, অথবা মুয়াজ্জিন হতাম, অথবা একজন শিক্ষক হতাম। কিন্তু যেহেতু আমি রাজনীতি করি, আমি বাংলাদেশ নিয়ে কথা বলবো, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবো। কারণ মুক্তিযুদ্ধ বাংলাদেশের পরিচয়, আমার পরিচয়, এদেশের মানুষের পরিচয়। অর্থাৎ সেই আদর্শ নিয়ে, সেই মতাদর্শ নিয়ে অন্য যে কেউ রাজনীতি করতে পারে, কিন্তু আপনি এটা বন্ধ করার তো কেউ না। যদি বন্ধ করে, সেটা অটোমেটিক বন্ধ হতে পারবে। কিভাবে বন্ধ হবে? যেমন মুসলিম লীগ না, একসময় মুসলিম লীগ করতো কারা? সব ধনী সফিস্টিকেটেড লোক সমাজ না। আওয়ামী লীগ, ছাত্রলীগ কারা করতো? সাধারণ গণমানুষ, এবং তাদের ভাগ্যের কথা বলা হতো। যে কারণে মানুষের একদম মনের অন্তঃস্থলে এই ছাত্রলীগ, আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল, তাদের একটা অবস্থান করেছিল। এখন যদি সেই মানুষের জন্য কাজ করার জন্য, নিরীহ মানুষের জন্য কাজ করার জন্য, মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করার জন্য, দেশের জন্য কাজ করার জন্য অন্য কোনো নামে যদি অন্য কোনো দল করে, আপনি তো বন্ধ করে দেবার কেউ না। যদি এইসব কথা বলেন, এটা ফ্যাসিস্টের সাথে একাকার হয়ে যায়। আরেকটা বিষয় আপনাকে ভাবতে হবে, এবং গভীরভাবে ভাবতে হবে, সেটা হচ্ছে যে রাজনীতি দলের কাজগুলো কি? সরকারের কনস্ট্রাকটিভ সমালোচনা করা, এবং অন্য দলের সাথে আরেক দলের সমস্যাটা কি, আমি কতটুকু জনগণের কাছে পৌঁছাতে পারবো, কতটুকু জনগণের জন্য ভালো করবো, কতটুকু দেশের জন্য ভালো, কতটুকু মানুষের ভাগ্য বিবেকের উন্নয়ন হবে। এই যে সৎ কাজ এবং জনকল্যাণমূলক কাজে যে যত বেশি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, যে জন্য আমাদের পবিত্র কোরআন শরীফের কথা, যে তুমি জনকল্যাণ এবং প্রতিযোগিতামূলক কাজে অংশগ্রহণ করো, তাহলে জনগণ তাদেরকে আশ্বস্ত করবে, বিশ্বস্ত করবে, তখন জনগণ তাদেরকে ভোট দিবে। আর যদি জনগণের নামে আস্থায় অর্জন না করে, আমি অটোমেটিক এমনি বাতিল হয়ে যাব। কিন্তু যদি এটা সরকারিভাবে আপনি উপদেষ্টা বলেন এবং বাতিল করতে চান, তাহলে তো আপনারা শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে যাবেন। পরিণাম তো সবার একই রকম দাঁড়াবে। এই জন্য বলি, আপনারা একটা সুযোগ পেয়েছেন, দেশের মানুষ আপনাদের একটা অভূতপূর্ব সুযোগ দিয়েছে। দয়া করে এই যে জ্বালাও পোড়া এবং কি আইনকে হাতে তুলে না নিয়ে, বরং আইনকে আইনের জায়গায় থাকতে দেন, কোর্টকে কোর্টের জায়গায় থাকতে দেন। আর আপনাদের জায়গা হচ্ছে কি পরিমাণ মানুষকে সেবা করতে পারেন। দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসেন। এডুকেশন সবাইকে, আবার ছাত্রদেরকে লেখাপড়ার জন্য সুন্দর পরিবেশ দেন। ঘোষবিহীন চাকরি দেন। সরকারি হসপিটালে যেন সবাই কাজ করতে পারে, চিকিৎসা পায়। এইসব ব্যাপার আশ্বস্ত করুন, জনগণ অটোমেটিক আপনাদের মেনে নেবে। অটোমেটিক আওয়ামী লীগ বিদায়।